আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে কিছু কথা বলতেছি আপনাদের মাঝে। কথা কি, আমি দীর্ঘ 4.5 বছর যাবৎ আমি আমার সন্তান ছাড়া। হুম। এটা আমার জন্য একটা শিক্ষা। যাই হোক, আম আমি অনেক বুঝা শুনে অনেক ভাইবা চিন্তা একটা সিদ্ধান্ত নিলাম যে আমি যদি ধরেন রাত্রে কিছু আমার হইলো, আমার মুখে একটু পানি দেওয়ার মতো কেউ থাকলো না। আমি যদি 3 দিন অবধি দরজা না মেলি, দুনিয়াতে না থাকলে দরজা মিলবো কিভাবে? মানুষ ভাববো যেহেতু আমরা ভাড়া থাকি, উনি হয়তোবা কামকাজ সেরে ঘরে গেছে গা, কি কার খবর রাখে। যেহেতু আমি সবসময় বাইরে আমি আমি বেশিরভাগ বাইরে নামি না, আমি ঘরেই থাকি। তো মানুষের স্বাভাবিক এটা মনের ভিতরে থাকতেই পারে যে হয়তো কোনো ফাঁক ফুক দিয়ে বাইরে বাইরে আবার ঘরে চলে যায়। 3-4 দিন গেলে পর আস্তে আস্তে মানুষের খবর পাবে যে কিরে 3-4 দিনে একদিনও দেখলাম না, শুধু দরজা বন্ধ ওই ঘটনা কি। তারপর মানুষের মনে সন্দেহ জাগবো। এরকম হইতেছে, হাজার হাজার হইতেছে, আমি দেখতেছি হাজার 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 হয়। তো আম আমি আমার সন্তান ছাড়া থাকলাম অনেক কষ্টে। আমারও অনেক কষ্ট হইছে। একা জীবন পার করা অনেক কষ্ট। পরিশ্রম করে নিজের জীবন চালানো অনেক কষ্ট। এবং কি ঢাকার শহর রুম ভাড়া দিয়ে থাকাটা অনেক কষ্টের। সব মিলিয়ে না, আল্লাহ আমাকে না খাওয়াইয়া রাখে নাই, আল্লাহ আমার রাস্তায় রাখে নাই। কেন রাখে নাই জানেন? আপনি ইনকাম করেন দেখে আপনি বলেন, আমি খাবার দিতাম না। আমার আল্লাহ বলে, তুই অমুক জায়গায় যা, তোর খাবার আমি অমুক জায়গায় রাখছি। তো আমার রিজিক আমি খাইতেছি। হয়তোবা কষ্ট করে, ওই যে বললাম যে এটা আমার শিক্ষা জীবনের। আর এটাও কিন্তু আমি যদি একটু চেঞ্জ হইতাম তাহলে এটাও চেঞ্জ হয়ে যাইত। আমার কত প্রবাসী অনেক হাজার হাজার মানুষ বিয়ে করতে চায়। যেহেতু আমি অনলাইন পার্সন, অনলাইনে কাজ করি, আমি কারো ফাঁদে পড়ি না। সবচাইতে বড় ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে গিয়ে আমার সন্তান আমি কাছে পাইছি। আমার ভাবনা, আমার জল্পনা, আমার কল্পনা সব ওরে নিয়া। আমার তো আমি যদি 5টা 6টা বছর যাবো তার কোনো মতো ওরে নিয়া চলে যেতে পারি, হ্যাঁ, থাক না, আমি পড়ালেখা তেমন করাইতে না পারলাম, কি হয়েছে, আমার সামর্থ্য যেমন তাই। ও অন্তত ও তো আমার কামাইকে রাখা পাইতে পারবো। থাক, আমি আনলাম না হইলে। কিন্তু কি করবো, আমি তো অনেক চেষ্টা করছি, অনেক বুঝাইছি, অনেক কিছু করছি, কাজ হয় না। তো আমার তো একা থাকা সম্ভব না, নিয়ে আইছি। যদি কোনো মানুষ আমার সন্তান সহ বলে যে না, হ্যাঁ, ওনারে মাইনে নিমো, যদি কখনো কোনো ওরকম সুযোগ দেখি যে না আমার সন্তানের ভবিষ্যৎ করে দিব। কারণ প্রত্যেকটা মারই সন্তানের ভবিষ্যৎ, কেউ গ্যাস আছে সোলার ঘর যাই নেই। যদি কখনো এরকম মনে হয় যে না, আমি তো আমার সন্তানের ভবিষ্যৎ করতে পারতেছি না, আমার একটা কিছু করতে হবে, তখন একটা সিদ্ধান্ত নিব। যদি ওরকম মনে হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।